লাইলাতুল কদর আমাদের সামনে আসছে, লাইলাতুল কদরে যদি এই লাইলাতুল কদর পাওয়ার জন্য অনেক মানুষের মনের বড় আশা, এই আশা পূর্ণ করার জন্য একটা টিপস, একটা আপনার জন্য ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে কি, আপনি যখন ইতিকাফে বসবেন, ইতিকাফে বসলে পরে আপনার জন্য ওই লাইলাতুল কদর, ওয়াকালা সাঈদ ইবনুল মুসাইয়্যিব মান শাহিদা লাইলাতুল কদরি ফি জামাআতিন ফাকাদ আখাযা বিহাদ্দিহি মিনহা। রাসূল সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তি যদি এই লাইলাতুল কদরের রাত্রে এশারের নামাজটা বা জামাতে যদি আদায় করেন, আল্লাহ তাআলা আপনাকে হয়তো লাইলাতুল কদরের সওয়াব থেকে বঞ্চিত করবেন না। সুবহানাল্লাহ বলেন। জামাতের শহীদে লাইলাতুল কদরের দিন এশারের নামাজ বা জামাতে পড়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন, ইনশাআল্লাহ পারবেন। আজকের বিষয়বস্তু যে মাহে রমজান মুবারকের সামনে, আমাদের সামনে যে ইতিকাফের বিষয় আসছে, ইতিকাফ আর হচ্ছে লাইলাতুল কদর সামনে, বরকতময় মাসে এই ইতিকাফ আমরা যদি বসতে পারি, তাহলে ইতিকাফ বসার কারণে রব্বি করিম আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। ইতিকাফ বসার জন্য সমাজে হাজারো মানুষ বসবাস করে। এসাম দেখতে পাওয়া যায় মসজিদের ভিতরটা, মসজিদের ভিতরে সাম বড় বড় কথা বলতে আছে। ইতিকাফে বসার জন্য মানুষ পাওয়া যায় না সমাজে। হাজারো মানুষ মুসলমান নামধারী সমাজে বসবাস করে, যুবক থেকে বৃদ্ধ মানুষ পর্যন্ত ইতিকাফে বসতে রাজি হয় না। অথচ وقال عليه الصلاة والسلام في المعتكف هو يعتكف الذنوب ويجزى له من الحسنات كعامل الحسنات كلها। কোনো ব্যক্তি যদি ইতিকাফে বসেন, ইতিকাফ বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলি মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, সমাজে মানুষ ইতিকাফের জন্য পাওয়া যায় না, তার মানে কি? মানুষ গুনাহের দিকে দাবিত হচ্ছে, আল্লাহর দিন থেকে মানুষ ফিরে আসতেছে। যদি এই হয়, আল্লাহর রহমত মানুষের কাছ থেকে আল্লাহ উঠিয়ে নেবেন, আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেবেন, আল্লাহ তাআলা সাকিনা উঠিয়ে নেবেন। যখন আল্লাহ তাআলার রহমত, বরকত, সাকিনা উঠিয়ে নেবেন, তখন মানুষের উপর আসবে কি? গজব, লানত। তখন মানুষের সমাজে শান্তি আর মানুষ থাকতে পারে না, শান্তিতে বসবাস করতে পারে না। সমাজে, পারিবারিক জীবনে, রাষ্ট্রে একের পর এক বিপদ আসতে থাকে যখন মানুষ ইসলামকে অমূল্যায়ন করে। ঠিক না বেঠিক বলেন? এজন্য আমার বন্ধুগণ, মুমিন হন। মুমিন যদি হতে পারেন, আপনার এই দুনিয়াতে কোনো ভয় নাই, কবরেও কোনো ভয় নাই, হাসরের ময়দানেও কোনো ভয় নাই, জাহান্নামের কোনো ডর তাও নাই। আমার বন্ধুগণ, রব্বি করিম কোরআনে কারীমে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ফাতামান্নাউ আল-মাউত ইন কুনতুম সাদিকিন। মানুষ যখন সাদিকিনদের মধ্যে শরীক হতে পারে, সাদিকিনের মধ্যে যদি হতে পারে, তাহলে সেই ব্যক্তির জন্য মৃত্যুর কোনো যন্ত্রণার ভয় করতে হবে না। আল্লাহু আকবার বলেন। কারণ মুমিনেরা মৃত্যুর জন্য আল্লাহর কাছে তামান্না করে। আল্লাহ পাক বলেন, ফাতামান্নাউল মাউতা, তোমরা মৃত্যুর জন্য তামান্না করো যদি মুমিন হতে পারো, আর যদি সাদিকিনদের মধ্যে তুমি একজন হতে পারো।
সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। সাদিক কাকে বলা হয়? সাদিকিন কাকে বলা হয়? যিনি সত্যের পথ অর্জন করতে, সত্যের রাস্তা অর্জন করতে, প্রতিষ্ঠা করতে নিজের জান এবং মালকে আল্লাহ রাস্তায় বিলীন করে দেয়। নিজের মৃত্যুর পথে যদি কেউ ঠেলে দেয়, একটা সত্য কথা যদি মিথ্যা কথা না বলেন, সত্যটাকে যদি মিথ্যা না বলেন, আপনাকে কতল করা হবে, ফাঁসির মঞ্চে ঝোলানো হবে, মৃত্যুদণ্ড দেওয়া হবে। এমন কথা বলার পরেও যদি একটা মিথ্যা কথার আশ্রয় না নেই, সে ব্যক্তিটাকে বলা হয় সত্যবাদী। সুবহানাল্লাহ। এই সত্যবাদীদেরকেই বলা হয় সাদিক, কোরআনের ভাষায় বলা হয় সাদিক। আর অসংখ্য বহুবাচক শব্দ, এটা হচ্ছে সাদিকিন। আল্লাহ পাকের জন্য বলেন ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, তুমি সেই সত্যবাদী যদি হতে পারো তাহলে মৃত্যুর জন্য তামান্না করো, কারণ কবরে তোমার দুনিয়াতে যাহা শান্তি ছিল সব মৃত্যুর পরে শেষ হয়ে যাবে, তোমার মৃত্যুর পর থেকে তোমার শান্তি শুরু হবে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, قال رسول الله صلى الله عليه وسلم اهتز عرش الرحمن لموت سعد بن معاذ رضي الله تعالى عنه। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুমিনদের জন্য একজন মুমিন যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যান, তখন সাত আসমান মুমিনের জন্য কাঁদে। সুবহানাল্লাহ বলেন। সাত তাবকা জমিন মুমিনদের জন্য কাঁদে। একজন মুমিন বন্ধু, একজন মুমিন বান্দা যখন দুনিয়া থেকে শেষ বিদায় গ্রহণ করে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সেই মুমিনের জন্য সাত জমিন কাঁদতে থাকে। সাত জমিন কাঁদে, সাত আসমান কাঁদে, সাগর কাঁদে, পাহাড় কাঁদে, পানি কাঁদে, গাছপালা কাঁদে, আকাশ বাতাস কাঁদে একজন মুমিন যখন মরে। আল্লাহু আকবার বলেন না? আমার বন্ধুগণ, এজন্য মুমিন হন, জমিন কাঁদে এই বলি, ও আল্লাহ, হে আমার দুষ্ট, এতদিন পর্যন্ত তুমি আমার পিঠের উপরে সাজদা দিয়া তুমি আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে নামাজ পড়ে, নামাজের নিয়ত করে আল্লাহ পাকের তাসবিহ আদায় করেছিলে, সূরাতুল ফাতিহা পড়েছিলে, সালাত পড়েছিলে, এরপরে কোরআনুল কারীম থেকে আয়াত কারিমা তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দাগি করেছো, দাসত্ব করেছো। রুকুতে গিয়া তুমি সুবহানা রাব্বিয়াল আযীম বলেছো, সিজদাতে গিয়া তুমি সুবহানা রাব্বিয়াল আলা বলেছো, এরপরে তাশাহুদ পড়েছো। এই কারণে আমি জমিন আল্লাহর কাছে ধন্য ছিলাম। আল্লাহু আকবার কইবেন না? আর একটু জোরে বলুন না। জমিনে কথা বলে কাঁদে, আমি জমিন আল্লাহর কাছে ধন্য ছিলাম। আজকে তুমি যখন আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছ, তাহলে আমার পক্ষ থেকে আমার একজন বন্ধু আমার জীবন ধন্য করার, আমাকে আল্লাহর কাছে মূল্যায়ন করার, ইজ্জতওয়ালা বানার জন্য তুমি যেহেতু চলে গিয়েছো, আমার কাছে খুব আফসোস রয়েছে। এই বলে আল্লাহর জমিন মুমিন বান্দার জন্য কাঁদে। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুমিন হবেন, এজন্য কোরআন হাদিস কারীম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদের প্রতি কত রাজি ছিলেন, সাহাবীদের প্রতি কত সন্তুষ্ট ছিলেন, এটা জাহির করার জন্য, সাহাবীদের মর্যাদা মারতাবা জাহির করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশ আজিমকে হেলাদোলা দিয়েছেন, নাড়াচাড়া করাইছেন। আল্লাহু আকবার বলেন। ইহতাজ্জা আরশুর রহমান বিমাউতি সাদ বিন মুআজ। সাদ বিন মুআজ যখন ইন্তেকাল করেছেন, আল্লাহর আরশ কাঁপতেছেন, আল্লাহর আরশের কম্পন সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আরশের বহনকারী ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করলেন, হে ফেরেশতাগণ,
আমার আরশ কম্পন হয়েছে কেন, আমার আরশ নড়তেছে কেন? আল্লাহ কি জানেন না? জানেন। আরশ নড়তেছে কেন আল্লাহ অবশ্যই জানেন। তবু মুমিনদের মার্তবা বুঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশের কাছে জিজ্ঞেস করলেন। আরশ বললেন, ইয়া বারি ইলাহি, তুমি তো ভালোই জানো কেন কাঁদতেছে তোমার আরশ। তবে তুমি আমার কাছে যখন জিজ্ঞেস করেছো তখন আমি বলি, জবাব দেই। জমিন কাঁদে তোমার এই সায়েদ ইবনে মুআযের জন্য, জমিন কাঁদে। এরপরে সাত আসমান কাঁদে, তোমার আরশ পর্যন্ত কাঁদে আল্লাহ নেক মুমিন বান্দার জন্য। এটাই সত্যকার অর্থে মুমিনদের জন্য ঘটনা ঘটে। সুবহানাল্লাহ বলেন। আরশ পর্যন্ত কাঁদতেছে, সাত আসমান কেঁদেছেন। আসমানের কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহর কাছে যখন জবাব দেয় আসমান, ইয়া মাওলা রব্বুল আলামিন, আমি এই জন্য কাঁদি, আমার নিচে তোমার বান্দা সাদ ইবনে মুআজ থাকার কারণে আমারও মর্যাদা তোমার কাছে ছিল। আজকে সেই বন্ধু যখন দুনিয়া থেকে চলে আসছে, আমার মর্যাদা হয়তো একটু কমে গেছে। তোমার কোনো মুমিন বান্দা যখন জমিনের উপরে থাকে, আমরা আসমান খুশি, জমিন খুশি, পাহাড় পর্বত খুশি, সাগর খুশি। আমার বন্ধুগণ, এই দুনিয়ায় বেশি দিন থাকতে পারবেন না, দুনিয়া থেকে আমাদের সকলের বিদায় নিতে হবে। আজকে এত বড় মাহে রমজানুল মুবারক মাসে পর্যন্ত এতগুলো মানুষ হওয়ার পরেও মসজিদের মধ্যে একটু একটু মানুষের কম সংখ্যা দেখা যায়। ঠিক নেবে ঠিক বলেন? আমার বন্ধুগণের জন্য সাইরে করে দুনিয়া কে গাফিল জিন্দেগানি पर कहा, सैर कर दुनिया की गाफिल जिंदगानी पर कहा, जिंदगी गर खुश रहे तो नौजवानी पर कहा। আমার বন্ধুগণ, এতদিন পর্যন্ত 50 বছর 60 বছর পর্যন্ত 30 বছর পর্যন্ত জীবন পার করাই দিলেন, কিন্তু এতদিন পর্যন্ত দুনিয়াকে মহাব্বত করে দুনিয়া কোনো কিছুই উপহার দেয় নাই। ঠিক তেমনিভাবে আপনার বাবাও দুনিয়ার জন্য উপহার করেছিলেন, দুনিয়াতে বেড়িয়েছিলেন, ঘুরেছিলেন, দুনিয়া অর্থ সমর্থন অর্জন করেছিলেন, সম্পদ অর্জন করেছিলেন। কিন্তু অনেকের দেখা যায় বাপ দুনিয়াতে নাই, মাও দুনিয়াতে নাই, দাদাও দুনিয়াতে নাই, দাদিও দুনিয়াতে নাই, নানাও দুনিয়াতে নাই, নানিও দুনিয়াতে নাই। আমার বন্ধুগণ, আমার মতো যুবক ইয়ং জেনারেশন, এই দুনিয়াতে কত মানুষ দেখা যায় বৃদ্ধ হয়ে গেছে, মা বৃদ্ধা হয়ে গিয়েছে। কত যৌবন শক্তিশালী মানুষের এখন দেখা যায় লাঠির বার দিয়ে হাঁটতে হয়। ঠিক নেবে ঠিক বলেন? এই যৌবন বেশি দিন থাকবে না। এই যৌবনকালে তো আপনার জন্য ইবাদত করা জরুরি। দর জওয়ানি তওবা কর দম সে ভাই पैगंबरी, दर जवानी तौबा कर दम से वही पैगंबरी। वक़्त पीरे गुर गज़ालन में सवत पर हज़गरी, वक़्त पीरे गुर गज़ालन में सवत पर हज़गार। আমার বন্ধুগণ, এই যৌবনকালে আল্লাহর ইবাদত করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা, এটা হচ্ছে পেগম্বরের তাবিআত। পেগম্বরেরা যখনই যৌবনকাল ছিলেন, যুবক ছিলেন, তখনই সবচেয়ে বেশি আল্লাহ পাকের ইবাদত করেছেন। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুগণ, আজকে মাহে রমজানুল মুবারক মাসে আলোচনার যে বিষয়টা আপনাদের সম্মুখে উপস্থাপন করব, এটার জন্য আপনাদেরকে অনেক সময় পাওয়া যায় না। এটার মানে হলো মুসলমানদের মতো ফুড়া কুফাল আমাদের মতো আর কেহ নাই। হিরকায়ে তাকদীর খো হিরকায়ে তাকদীর খো মুমকিন नहीं रहना रिफो, हिरकई तकदीर को मुमकिन नहीं करना रिफो, सौजने तदबीर से गिर उमर बरसीते रहो।
হুজুর ওয়াজ করে বয়ান করে মসজিদেও আমি যাই না, নামাজের দ্বারেও আমি যাই না, ওয়াজের মজলিসেও আমি যাই না, এমনটা যদি হয় আমার মনে যদি সব সময় বাধা দেয়, আমার মনে যদি সব সময় ভালো কাজ করতে বাধা দেয়, ভালো কাজ করতে বাধা দেয় আর খারাপ কাজ করতে যদি সহায়তা করে, বুঝতে হবে আমার এই 3 আঙ্গুলের সমান কপালটা একেবারে পাইটে গেছে, অদত পদত চলে গেছে, জিন্দগি বরবাদ হয়ে গেছে। আমার মতো ফুড়া কপাল ব্যক্তি আর দুনিয়াতে নাই। ঠিক না বেঠিক বলেন? যেমন ফুড়া কপাল যদি আমার হয়ে থাকে, 100 বছর পর্যন্ত যদি 100 মানুষ যদি চেলাইতে থাকে তাকদীরটা, কোনোদিন আপনার তাকদীর চেলাইয়া ভালোর পক্ষে করা যাবে না। আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, এই লাইলাতুল কদর আমাদের সামনে আসছে, এই বিষয়টা আমি ধরার জন্য এই মৃত্যুর কথা, মুমিনদের কথার সাবজেক্টটা আগে নিয়ে আসছিলাম। সময় আমার শেষ হয়ে গিয়েছে। আমি একটু এই শারীরিকভাবে খুবই অসুস্থ আজকে। আমি না আসার জন্য আমি আমাদের প্রধান সভাপতি সাহেবকে আমি বলেছিলাম, কিন্তু তাও আল্লাহ তাআলা আমাকে এনেছেন। চিন্তা করেছি যদি অসুস্থ হলেও যদি একটু কথা বলতে চেষ্টা করি, আল্লাহ তাআলা হয়তো এটার বরকত আমাকে ভালো করেও দিতে পারেন ইনশাআল্লাহ। তো যাই হোক, এই যে লাইলাতুল কদর আমাদের সামনে আসছে, লাইলাতুল কদরে যদি এই লাইলাতুল কদর পাওয়ার জন্য অনেক মানুষের মনে বড় আশা, এই আশা পূর্ণ করার জন্য একটা টিপস, একটা আপনার জন্য ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে কি, আপনি যখন ইতিকাফে বসবেন, ইতিকাফে বসলে পরে আপনার জন্য ওই লাইলাতুল কদর, ওয়াকালা সাঈদ ইবনুল মুসাইয়্যিব মান শাহিদা লাইলাতুল কদরি ফি জামাআতিন ফাকাদ আখাযা বিহাদ্দিহি মিনহা। রাসূল সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তি যদি এই লাইলাতুল কদরের রাত্রে এশারের নামাজটা বা জামাতে যদি আদায় করেন, আল্লাহ তাআলা আপনাকে হয়তো লাইলাতুল কদরের সব থেকে বঞ্চিত করবেন না। সুবহানাল্লাহ বলেন। জামাতের শহীদে লাইলাতুল কদরের দিন এশারের নামাজ বা জামাতে পড়ার জন্য অবশ্যই চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পারবেন তো? রাজি আছেন তো? এরপরে আপনি ইতিকাফে আখরি 10 দিন, আখরি শেষ 10 দিনে যখন আপনি ইতিকাফের নিয়তে মসজিদে ঢুকবেন, ইতিকাফে বসবেন, আপনার থেকে ওই লাইলাতুল কদর হেরে যাবে না, আপনার তাকদীরে লাইলাতুল কদর নসিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ইতিকাফে নিয়ত করবেন, আল্লাহ আমি এই শেষ 10 দিন তোমাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ আমি আমার গুনাহ মাফের জন্য তোমার কাছে তওবার নিয়তে, আল্লাহ আমি এই সওয়াবের উদ্দেশ্যে ইতিকাফে বসে গেলাম, আল্লাহ তুমি আমার লাইলাতুল কদরটা নসিব করে দিও। বলেন আমিন। এই বলে যখন আপনারা মসজিদের ইতিকাফে ঢুকবেন আর ইতিকাফ করে যদি আপনারা সময়টা কাটান, ওই লাইলাতুল কদরটা আপনি যে কোনো মুহূর্তে, সেটা হোক 21 তারিখ রাত্রে, সেটা হোক 23 তারিখে রাত্রে, সেটা হোক 25 তারিখে রাত্রে, সেটা হোক 27 তারিখে রাত্রে, সেটা হোক 29 তারিখে রাত্রে। অনেক বর্ণনায় আসছে যে 27 তারিখে একটু বেশি হয়, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এই কোনো রাত, যে রাতে হোক না কেন, ইতিকাফে বসলে আপনি লাইলাতুল কদর এত বড় নিয়ামত আপনি পেয়ে যাবেন, আলহামদুলিল্লাহ বলেন। লাইলাতুল কদর পাওয়ার জন্য সবচেয়ে বেশি যে জিনিসটা জরুরি, এটা হচ্ছে ইতিকাফে বসা। আল্লাহ পাক আমাদেরকে ইতিকাফে বসার তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।